আমার স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখতেছেন, ভিডিওটা শুট নেবেন কিভাবে, এডিট করবেন কিভাবে, সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। একদিনে 4,05,000 ভিউজ আছে, এটা কিন্তু অলরেডি ট্রেন্ডিং এ আছে। তো আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকলে আপনারা কিন্তু শুধু এই ভিডিওটা না, আপনারা এডিট শিখতে পারবেন, একাই ইউনিক কন্টেন্ট গুলো করতে পারবেন। ফেসবুকে সফলতা মানেই হচ্ছে ইউনিক কন্টেন্ট। যে যত ভালো কন্টেন্ট দিবে তত তাড়াতাড়ি সে সফলতা অর্জন করে নিতে পারবে। তো আপনি একাই ভিডিও করেন, ভালো ভিডিও করতে পারেন না, কিন্তু এডিটিং এর মাধ্যমে কিন্তু আপনি অনেক ইউনিক কন্টেন্ট কিন্তু করতে পারবেন। তো এখন আমি শুটগুলো দেখাচ্ছি, তারপর এডিটিংটা দেখাবো। ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। কিন্তু অবশ্যই ট্রাইপডের উপর রেখে কিন্তু আপনার শুট নিতে হবে। দেখেন আমি প্যান্টের মানে ইয়েগুলা কিন্তু গোছাই নিছি, একটু নাতে বেশি লং হয়ে যায়, ক্যামেরা নাতে আরো অনেক দূরে নিতে হয়, তখন কিন্তু ভিডিওটা ভালো হবে না। আপনারাও প্যান্টটা একটু শর্ট করে নেবেন, ঠিক আছে। নেওয়ার পর এরকম রোডের মধ্যে কিন্তু আমি মানে প্যান্টটা এবং হুডিটা কিন্তু সাজায় রাখছি সুন্দর মতো শুট নেওয়ার জন্য, এবং মোবাইল কিন্তু ট্রাইপডের উপর রেখেই অবশ্যই শুট নিতে হবে। তারপর দেখেন আমি সাইকেল নিয়ে কিন্তু চলে গেলাম, তারপর সাইকেল চালে কিন্তু আসতেছি অন্যদিকে দেখে, তারপর প্যানের উপরে কিন্তু সাইকেল চাকাটা উঠাইতেছি, তারপর একটু পিছনের দিকে আমি কিন্তু গেলাম এবং হাত দিয়ে কিন্তু আমি বলতেছি যে শালা রাস্তার মধ্যে শুয়ে আছিস কেন, শালা আর শুয়ে থাকা জায়গা বেশ নেই, দাঁড়া তোর আজকে প্যানে আমি নিয়ে যাবো। এখানে কিন্তু এরকম কথাটাই বলছি, আপনারা ভিডিওর মধ্যে দেখছেন। তারপর দেখেন আমি কিন্তু সাইকেল চালাই, কিন্তু ক্যামেরা আউটে কিন্তু চলে গেলাম। তো প্রথম ধাপের কিন্তু শুটটা কিন্তু এটা শেষ। তারপর দ্বিতীয় স্টেপে দেখেন আমি কিন্তু মানে প্যানটা নিয়ে আবার সাইকেলটা ওখানে রাখলাম, রাখার পর প্যানটা যেভাবে ছিল ঠিক ওইভাবে কিন্তু আমি রেখে দিলাম, ঠিক আছে। আর আশেপাশ থেকে অনেক লোক দেখছিল এবং হাসছিল যে আমরা এখানে কি করতেছি। তারপর হোডির যে মাথাটা ওখানে কিন্তু আমি আঙ্গুল দিয়ে একটা চিহ্ন দিলাম। এখন কিন্তু হোডিটা উঠে কিন্তু আমি গায়ে দিচ্ছি, আর প্যানটা কিন্তু ওখানেই থাকলে এই শুটগুলো কিন্তু ভুল করলে হবে না ভাই, এটা ধৈর্য ধরে দেখতে হবে, শুট এবং এডিটিং। তারপর দেখেন আমি কিন্তু এখানে শুইতেছি, যে আঙ্গুল দিয়ে যেখানে দাগ দিছিলাম ঠিক ওই জায়গায় মাথাটা আমি রাখতেছি। দেখেন আমার সঙ্গে মশহুর আছে, মশহুরকে বলছি ওই জায়গায় যেন আমার মাথাটা থাকে, ঠিক আছে। মাথাটা ওখানে ঠিক করে নেওয়ার পর তারপরে এই শুটটা আমরা এই যে কাল্লায় আমি কিন্তু নাড়াচ্ছি, এটা আপনার 5-7 সেকেন্ড বা 10 সেকেন্ড করে নেবেন। এখন আমি এডিটটা দেখাবো। ভিডিওটা আমি কিন্তু ক্যাপকাট দিয়ে এডিট করতেছি। এখানে সর্বপ্রথম আমাকে দেখতে হবে ভিডিওটা কোথায় থেকে স্টার্ট হয়। এখানে দেখেন আমি সাইকেল নিয়ে কিন্তু চলে আসছি ভেতরে, তো একটু পিছনে নেবো, মানে ভিডিওর শুরুতে যেন সাইকেলটা আসে এই পর্যায়ে রেখে আমি কিন্তু ভিডিওটা এখানে স্প্লিট করে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর পিছনের যে অংশটা এটা আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। তো ডিলিট করার পর এখন দেখেন আমি সাইকেল নিয়ে আসছি, এখানে অভিনয়টা এই যে প্যানের উপরে উঠছে, তারপর এখানে আমি অভিনয়টা করছি, ঠিক আছে। তারপর হাতে নিয়ে এই দেখেন আমি সাইকেলটা নিয়ে আবার কিন্তু এই যে চলে গেলাম, ঠিক আছে। এই পজিশনে ভিডিওটা আমি দাঁড় করাবো, করে আবার স্প্লিট করে কেটে নিব, ঠিক আছে। তো কেটে নেওয়ার পর এখন এটার আমি কি করব, এটা হচ্ছে ভিডিওটার উপরে ক্লিক করে আমি একটু লং বেশি হয়েছে, 26 সেকেন্ড হয়েছে, একটু আমি স্পিড বাড়াই দেবো, তাতে ভিডিওটা আরো সুন্দর দেখা যাবে। তারপর আমি স্পিডে ক্লিক করলাম, করে এখানে দেখেন নর্মালে ক্লিক করে এই যে এটা আঙ্গুল দিয়ে ধরে একটু সামনের দিকে করে দেবেন, আমি 1.6 করে দিলাম, ঠিক আছে। দিয়ে আমি টিক চিহ্নতে টিক দিলাম। তো এটার কাজ শেষ। এখন তৃতীয় কাজ হচ্ছে এই যে এটা দেখেন আমি কিন্তু তারপর অভিনয়টা শেষ করে সাইকেল নিয়ে এসে আবার এখানে দেখেন প্যানটা কিন্তু রাখলাম, ঠিক আছে। রেখে কিন্তু মশুরির সঙ্গে কথা বলতেছি আমি, ঠিক আছে। তারপর এই যে দেখেন আমি গেঞ্জিটা কিন্তু মানে হোডিটা কিন্তু হাতে নিলাম, প্যানটা কিন্তু ওখানেই আছে, ঠিক আছে। তো থাকার পর এই যে দেখেন হোডিটা প্রথমে যে ভাবে আসিল, ঠিক আছে, মানে রাস্তায় ফেলানি শোয়ানি, ওই জায়গায় আপনারা মানে মাথাটা যেখানে আসিল ওই জায়গায় একটু আপনারা চিহ্ন দিয়ে নেবেন। এই যে দেখেন এইখানে যে মাথাটা আছে ওই জায়গায় একটু চিহ্ন দিয়ে নেবেন, ঠিক আছে। পরবর্তীতে হোডিটা গায়ে দিয়ে যেন এই যে এখানে আমি গায়ে দিলাম, দিয়ে মাথাটা যেন আবার ওই জায়গায় যায়, ঠিক আছে। এইভাবে একটা আপনারা কিন্তু ঠিকানা সুন্দর মতো কিন্তু করে নেবেন। এই যে আমাকে কিন্তু মশুর দেখেন ওই দাগের ওখানে কিন্তু মাথাটা রাখলো, এটাই কিন্তু মেইন জায়গা। এই জায়গায় যদি আপনারা ভুল হয় তাহলে কিন্তু ভিডিওটা কিন্তু মিলাইতে পারবেন না, ঠিক আছে। তারপর এই যে দেখেন এখানে আমি কিন্তু শুয়ে আছি, এই যে আমি এখানে মানে অভিনয়ের জন্য স্টার্ট একটু আমি পিছনে নেব, এই পজিশনে রাখলাম, রাখার পর এখানে ভিডিওটা স্প্লিট করে কেটে নেব। নেওয়ার পরে এই যে মাঝখানে যেটা আমি হোডি গায়ে দিলাম, এই যে মেজারমেন্ট করতেছি, এটা আমি এই লেয়ারটা ডিলিট করে দিলাম। তো দেওয়ার পর এটা কিন্তু আমার এই যে আমি মানে মুখ টুক করতেছি, নাড়ানাড়ি করতেছি, দেখি কতটুকু, এই যে এতটুকু এখানে কিন্তু শেষ করছি। তো রাস্তার মধ্যে অনেকে কিন্তু খাড়ায় থেকে দেখতেছিল আর কি। তো যাই হোক এই যে এখানে শেষ আমি উঠতেছি, তো আমি একটু পিছনের দিকে নেব, এই পজিশনে রেখে এখানে ভিডিওটা স্প্লিট করে কেটে নিলাম। নেওয়ার পর পিছনের যে অংশটা এই যে এটা আমি উঠে চলে যাচ্ছে, এটা আমি ডিলিট করে দেবো, ওটার আমার কোনো কাজ নেই। তারপর এখন মূল কাজটা হচ্ছে এই যে এই লেয়ারটা, যেটা এই যে আমি হোডি গায়ে দিয়ে এখানে মানে রাস্তায় শুয়ে আছি, এই লেয়ারটা মধ্যে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে নিচে দেখেন ওভারলি, এই ওভারলির মধ্যে আপনারা ক্লিক করবেন। এটা কিন্তু লেয়ারটা কিন্তু নিচে চলে আসলো উপরে থেকে, এটা আঙ্গুল দিয়ে ধরে একদম শুরুতে প্রথমের দিকে নেবেন, ঠিক আছে। আমি কিন্তু প্রথমের দিকে নিলাম। তো নেওয়ার পর এই যে যেটা ওভারলি করে আঙ্গুল দিয়ে নিয়ে আসলাম, এই লেয়ারটার মধ্যে আবার ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করে সরাসরি আপনার নিচের অপশনে খুঁজে নেবেন হচ্ছে মার্কস। এই যে মার্কস, আমি মার্কসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন আপনার 3 নম্বর অপশন সার্কেল, এটার মধ্যে আমি কিন্তু ক্লিক করলাম, দেখেন এখানে সার্কেলটা কিন্তু চলে আসছে। তো এটা আপনারা কি করবেন, এটা নিয়ে এসে এই সার্কেলটা নিয়ে এসে একদম মাথার কাছে নিয়ে আসবেন, নিয়ে এসে একটু ছোট করে দেবেন, এই পাশ থেকে ছোট করে দেবেন, উপর দিক থেকে এটা ছোট করে দিবেন। এই যে এইভাবে আমি যেভাবে ছোট করছি ঠিক এইভাবে ছোট করে একদম এই গলার বরাবর কিন্তু আপনারা এটা নিয়ে আসবেন। এই যে দেখেন আমি কিন্তু এটা গলার বরাবর নিয়ে আসছি, ঠিক আছে। এইভাবে আপনারাও নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে কি করবেন, অ্যাডজাস্টে এই সার্কেলের মধ্যে ক্লিক করবেন, এখানে দেখেন অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করে এখানে দেখেন এই যে
ফেদার, এই ফেদার সিলেক্ট করাই আছে। তারপর আপনারা হচ্ছে এটা কি করবেন, এটা একটু মানে বাড়াই দেবেন, এই ফেদারটা 13তে করে দেবেন। আমি 13তে করে দিয়ে এখানে টিক চিহ্ন, এই টিক চিহ্নতে টিক দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেওয়ার পর এখন তারপর এখানে নিচে টিক চিহ্ন, এই টিক চিহ্নতে আবার টিক দিয়ে দিলাম। এখন আপনাদের যেটা করতে হবে আর কি, দেখেন এটা কিন্তু মেসিং হয় না এই মাথাটা। তো এখন কি করবেন, স্ক্রিনে আঙ্গুল দিয়ে টাচ দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে দেখেন মাথাটা কিন্তু আলাদাভাবে সুন্দর দেখা যাচ্ছে। এটা আপনারা এখন সুন্দর মতো এইখানে নিয়ে এসে ম্যাচিং করে দেবেন। এই যে দেখেন আমি কিন্তু এই যে দেখেন এখন আছে এইরকম আছে, এটা নিয়ে এসে এই যে হোডির এখানে যেভাবে মেসিং হয় এইভাবে নিয়ে এসে আমি রেখে দেবো, ঠিক আছে। এই যে এখানে কিন্তু সুন্দর মতো কিন্তু মেসিং হচ্ছে, ঠিক আছে। তারপর এখন একদম ব্যাগে যাই, আমি ব্যাগে গিয়ে আপনাদের যদি ভিডিওটা এখন একটু প্লে করে দেখাই ভাই, এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, আর পেজটা ফলো দিয়ে সবাই পাশে থাকবেন। এরকম এডিটগুলো আপনারা শিখতে পারবেন, আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, একা একাই ইউনিক কন্টেন্টগুলো করতে পারবেন। তো দেখেন কত সুন্দরভাবে মেসিং হয়েছে, একদম মানে কারণ পানির মতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা শেয়ার দিয়ে আরও 10 জনকে দেখানোর সুযোগ করে দেবেন ভাই। অবশ্যই আরও যেন নতুন যারা আছে তাদের স্বপ্ন যেন পূরণ হয়, তারাও একাই যেন ইউনিক কন্টেন্ট করতে পারে। তো